হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, বাট অল্প অল্প। আমি সবসময় অল্প অল্পই ভালো থাকি। আমার এক বোনুর জন্মদিন, তাই জন্য ঝটপট রেডি হয়ে যেতে হবে বর্গভীমা মায়ের মন্দিরে। বর্গভীমা মায়ের মন্দিরেই অনুষ্ঠানটা করেছিল, আর তাই জন্য ঝটপট রেডি হয়েই চলে গেলাম যে বর্গভীমা মায়ের মন্দিরে গিয়েই মাকে আগে দর্শন করব, কারণ ওখানে গিয়ে মাকে দর্শন করা ফার্স্ট এবং মাস্ট করতেই হবে ওখানে। ওই জন্যই যাওয়া। সত্যি এই জায়গাটায় এলেই সত্যি মনটা খুব শান্ত হয়ে যায়, এবং এখানে মন থেকে মাকে যা চাওয়া হয় তাই মাই দিয়ে থাকে সবাইকে। আর তাই জন্য মাকে প্রণাম করে নিয়ে এলাম, সব কিছু জানিয়ে দিলাম, এবং মাকে আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললাম। একটু ঘন্টাও বাজিয়ে দিলাম। আর ভাই ঠিকঠাক ঘন্টার ছবিটা নিতে পারেনি, তাই জন্য পুরোটা দেখাতে পারছিলাম। এটা হচ্ছে বর্গভীমা মায়ের মন্দিরের ভেতরের দিকটা, আর এখনও পুজোর লাইন আছে। আমরা এসেছিলাম প্রায় 12টা পেরিয়ে গেছিলো, মানে 12:30 প্রায় দিকে। আর আমরা এসেছিলাম যে ঝড় হয়েছিল, রেমাল সাইক্লোন, সেই দিন তার আগের দিনই, মানে তার আগের ওই সকালের মুহূর্তেই এসেছিলাম। হয়তো রাতে ঝড় আসবে, তার আগের মুহূর্তেই ছিল, সেই দিনই ছিল, তাই গেছিলাম। আর তার মানে তোমরা বুঝতে পারছো মনে হয় আমি কতটা লেজি। সত্যি আমার ভিডিওটা দিতে অনেকটা আমি লেট করে ফেলছি। আমার মা আমাদের পিছনে এসেছিলো, তাই জন্য মা একটু দেরি করেই এসেছিলো। আর আসার পরেই মা মায়ের দর্শন করতে গেল। আর সত্যি মায়ের দর্শন করতে গেলে মাকে দেখতে তো খুবই ইচ্ছে করে, আর মায়েরকে দেখতে গেলে মনটা সত্যি খুব শান্ত হয়ে যায়, আর মনে হয় যেন এভাবেই আমি আমার মাকে দেখতে থাকি। আর তারপরে আমি আর ভাই দুজন মিলে এবার উপরে যাব। ওকে তো আমি কি একটা বলছিলাম ওখানে, আমার অতটাও মনে নেই। তারপরে আমার ভাই আমার জন্য এই কাঠগোলাপ পদ্ম ফুলটা ওখান থেকে গুড়িয়ে পেয়েছিল, কোথাও হয়তো পড়েছিল মন্দিরের সামনেই, মানে সাইডের দিকেই। আর সেই দিন এই যে ঝড়িয়ে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। আর এটা হচ্ছে কাঠগোলাপের গাছ, আর এই যে পদ্ম ফুলটা আমরা এখানে রেখে দিয়েছিলাম। আমরা বলছিলাম না যে জন্মদিন বাড়ি খেতে এসেছি, আমি আর আমার ভাই তো বসে পড়ছিলাম। তারপরে বৃষ্টি শুরু, প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এদিকে পাতাও দিয়ে দিয়েছিলো, পাতার মধ্যে আলু ভাজা, নুন, লেবু, ভাতও দিয়ে দিয়েছিল। আর ভাত দিলে আমি সবসময় এরকম একটা গর্ত করে নিই, যেখানে ওখানেই যাতে ডালটা দেয়। আর শুধু শুধু আলু ভাজা আর ভাতটা খেতে আমার ভালো লাগে সবসময়, ওই জন্য সেটা খেয়ে নিলাম। আর শুক্তো দিয়েও একটু ভাতটা ট্রাই করলাম। আর ডালটা আসতে একটু বেশিই দেরি হচ্ছিলো, বেশি না একটুখানি দেরি হয়েছিল, শুক্তোর পর ডাল দিয়েছিল। তারপরে ডাল দেওয়ার পর আমি লেবু নিচড়ে ভাতের সঙ্গে মাখিয়ে খেয়েছিলাম। আর ভোগের সত্যি কোনো তুলনা হয় না। ওখানের ভোগ যারা খেয়েছে তারা তো জানেই কত সুন্দর হয়, বা এখনও পর্যন্ত এই ভোগের মধ্যে বিশেষ আকর্ষণ হলো শোল মাছ। শোল মাছ এখানের ভোগে প্রতিদিন থাকবেই, প্রতিদিনই থাকবেই এটা। তারপর ঘন্ট ছিল, এবং বললাম না যে বিশেষত্ব এখানে শোল মাছ। সেই শোল মাছ চাটনি, পায়েস আর আইসক্রিম ছিল, দইও ছিল। দইয়ের ভিডিওটা করা হয়নি, মনে হয় তখন মনে ছিল না। যার জন্মদিন, যার জন্য এত আয়োজন, তাকে তো তোমাদের দেখানো হয়নি। এই হচ্ছে সেই বনুটা বলছে যে ওকে কেউ সাইকেল দিয়েছে, ওর মামি, ওই জন্য ওর খুবই খুশি। আর তারপরে এই যে উপরের দিকেই আমাদের খাওয়ানো চলছিল, তাই সেই জায়গাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর তারপর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর বৃষ্টি তখন শুরু হয়ে গেছিলো, তাই জন্য আমি, মা, ভাই একটু বসে গেছিলাম ওখানে। বসে যাওয়ার পর বৃষ্টি থামার পর তারপরে বাড়ি এসেছি। এতটাই ভিডিওটা শেষ করলাম। তোমরা দেখলে একটা লাইক করে দিও প্লিজ।